আমার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। অত প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মোমেন ভাই। অত প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। অত প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সোলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অন্তর্দীপা শামশেরগঞ্জ মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা কদর এবং সূরা বাকারা দুটি সূরা থেকে 4টি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে এই গভীর রাত্রিতে আপনাদেরকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আমি আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট কিছু কথা বলবো, যেটা আপনার এবং আমার উভয়ের কাজে, ভালো ব্যবহারে উভয়ের সুবিধা হবে। আমি আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন, জায়গা আছে, দাঁড়িয়ে থাকা যাবে না। ওরা আবার ওই দিকে দেখছে, কথা বাংলা কম বুঝেন নাকি ভাই? হ্যাঁ, এতবার করে বলছি বসেন বসেন বসেন, এরা বুঝতেই পারছেন না যে কথাটা বুঝতে হবে। আমাদের সামনে রমাদান মাস। আমি আবেদন করছি আপনাদের প্রথমে যে আমি কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ।
কেন যে আপনি যদি কথা বলেন আপনার বুঝতে সুবিধা আর আমার বুঝাতে সুবিধা। আর এই মাঠ আমার নতুন নয়, এর আগেও আমি 2-3 বার এসেছি। তাই আমি আপনাদেরকে ভালোবাসি বটে, আপনারাও আমাকে ভালোবেসেছেন বলেই দেখেছেন। আমাদের সামনে রমাদান মাস, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবনা চিন্তা করে স্টেজে উঠি, কিন্তু অনেক সময় আমাদের ভাবনা চিন্তার বিরুদ্ধেও বক্তব্য রাখতে হয়। যেমন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ও গিয়ার 4 নাম্বার গিয়ারে দিয়েছে, গাড়ি আবার 100-তে চলছে, ও ভাবছে আরো জোরে চালাবো, কিন্তু সামনে যদি একটা বাম্পার চলে আসে কি করবে ভাই? ব্রেকে পা দিতেই হবে, না হলে ড্রাইভারের ব্রেক বেরিয়ে যাবে। রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। তা আমাদের সামনে রমাদান মাস, ওই রমাদান কেন্দ্রিক কিছু কথা আপনাদের সামনে আজকে রাখবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজানের সিয়াম ফরজ, এটি সবার জানা আছে, আর এ নিয়ে কারো কোনো মতভেদ নেই, কোনো ইখতিলাফ নেই, কত মতনক্কল নেই। কিন্তু রমজানের সিয়াম পালন করলে কি লাভ আছে ইহকালে, কি লাভ আছে পরকালে, এ বিষয়ে আমরা অনেকেই জানি না, অবগতিতে নেই, অনেকে আমরা জানার চেষ্টাও করি না। অনেকেই ভাবেন যে রমজান শুধু রোজা রাখার মাস, না, রমজান শুধু রোজার মাস নয়। আপনারা অনেকেই জানেন না, ইসলামের প্রথম জিহাদ বদরের যুদ্ধ এই রমজান মাসেই হয়েছিল। তাহলে রমজান হলো জিহাদের মাস। অনেকেই জানেন না যে এই রমজানই 17-18 তারিখে বদরের যুদ্ধ জিহাদ অনুষ্ঠিত হয়েছিল। তাই রমজান আরেকটা নাম হলো জিহাদের মাস। 3, রমজান এমনই একটি মাস যেই মাসে আল্লাহর কালাম কোরআন আল্লাহ অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেক আমরা জানি যে রোজা রাখলে মরার পর জান্নাত, যে দুনিয়াতে আমরা কি পাবো এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের কামিয়াবি বানাবার জন্য, পরেজগার বানাবার জন্য, তাকওয়াশীল বানাবার জন্য মানুষদেরকে দিয়েছেন সিয়াম বা রোজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বললেন, হে মুমিনগণ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম, রোজাকে ফরজ করলাম, যেমন করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরেও। তার মানে আমাদের পূর্বে যে সকল নবী রাসূল এসেছিলেন তিনাদের উপরেও সিয়াম ছিল, রোজা ছিল, তবে আমাদের মতন 30 দিন এইভাবে ছিল না। আল্লাহ বলছি কেন দিলাম? তাহলে একটা শব্দ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা জান্নাতি হতে পারো, যাতে করে তোমরা জান্নাত যেতে পারো। তোমাদের জান্নাতি বানাবার জন্য, মুত্তাকি বানাবার জন্য, দাম বাড়াবার জন্য তোমাদেরকে দিলাম সিয়াম, তোমাদেরকে দিলাম রোজা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো।
তাই নবীজি বললেন, শোনো, যে লোকটা সিয়াম পালন করবে, রোজা রাখবে, ওই লোককে আমার আল্লাহ ক্ষমা করবেন। আমার নবীজি বলছেন, যে মেয়েটা সিয়াম পালন করবে, ওই মেয়েটার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, থাকবে না, রবে না। তাই নবী বললেন, শুনে নাও, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ও শামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখবে, এই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। এই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবীজি রমজানের রোজার কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন কেন? জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী রোজার কথা বললেন কেন? রোজা তো পুরুষদের জন্য প্রযোজ্য, নারীদের জন্য প্রযোজ্য, কিন্তু শুধুমাত্র নারীদের বলা হলো কেন? তার কারণ হলো, প্রতিটা সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, ওই সময় তারা রোজা রাখতে পারে না। যে মেয়েদের রমজান মাসে শরীর খারাপ হলো, ওই টাইমে তারা রোজা করতে পারবে না। নবী বললেন, বান্দি শুনে নাও, আমার উম্মতি শুনে নাও, আগামী রমজান আসার পূর্বে 11 মাসের ভিতরে তোমাদের বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। 11 মাসের ভিতরে তোমাদের ওই কাজা রোজাগুলো, যেগুলো শরীর খারাপ হওয়ার কারণে, যেগুলো মিন্স হওয়ার কারণে ছুটে গেছিল, ওই সিয়ামকে তোমাদের আদায় করে নিতে হবে। কারণ যে মেয়েটা রোজা রাখে না, যে পুরুষটা সিয়াম পালন করে না, আমার আল্লাহ তাকে জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। বক্তব্য রাখছি, বাইরে খুব সুন্দর আওয়াজ হচ্ছে, কিন্তু আমার কানে ফিডব্যাক আছে না। বক্স মনে লাগাই নাই, বক্স কই? বক্স, বক্সের আওয়াজটা একটু দেন, আমার কানে দেন ভাই, একটু বাড়িয়ে দিন। তাহলে প্রতিটা সাবালিকা মেয়ে যাদের মেন্স হওয়ার কারণে